আচ্ছা আপা, বলেন তো ঠিক কি জন্য আপনার মনে হয়েছে যে আপনার চুলকানি না এটা একটা আহ, করোনা টিকার সাইড ইফেক্ট, বলেন তো। আমি তো মোবাইলে দেখছি, আর আমার সবাই কইতাছে যে করোনার টিকা দিছি দেখে এরকম হয়েছে। আচ্ছা, এটা আসলে করোনা টিকা মোটামুটি আমরা সবাই তো দিয়েছি। তারপরে এখন দেখা যায় চুলকানি প্রায় ম্যাক্সিমাম সবারই, আশেপাশে তাকালেই দেখা যায় চুলকানি। তো এই জন্য কোনো একজন বুদ্ধিমান ব্যক্তি হয়তো হঠাৎ কোনো দিন আবিষ্কার করলো যে করোনা টিকাও সবাই দিল, চুলকানিও সবার, তাহলে নিশ্চয়ই করোনা টিকার জন্যই হয়েছে। কিন্তু আসলে এটা মোটেই সত্য কথা না। আপনি তো এই যে এ আপার কাছ থেকে শুনলেনই যে উনিও তো আক্রান্ত ছিলেন। উনি আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এটা যদি করোনা টিকার সাইড ইফেক্টের জন্যই হতো তাহলে তো উনি ভালো হতো না। উনি নিজেও তো করোনা টিকা দেওয়ার পরে ওনার চুলকানি হয়েছিল। আসলে এটা আলাদা একটা চুলকানি। এই চুলকানিটা সঠিক ট্রিটমেন্ট যদি মেনে চলা যায়, মাত্র কয়েকদিন সময় লাগে এটা একদম সুস্থ হতে। আপনি আমার কাছে এসেছেন, আমি ট্রিটমেন্ট দিব কিছু, তবে ট্রিটমেন্টের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু নিয়ম। এই নিয়মগুলো আমি যেগুলো যেগুলো আপনাকে বুঝায় বলবো বা প্রেসক্রিপশনে লিখে দিব, এগুলো যদি আপনি ঠিকঠাক মেনে চলতে পারেন ইনশাল্লাহ 7 দিন লাগবে ম্যাক্সিমাম আপনার সম্পূর্ণ সুস্থ হতে। সুস্থ হওয়ার পরে আমার চাওয়া থাকবে আপনি আপনার আশেপাশের মানুষজনকে সচেতন করবেন, যাতে এই চুলকানিটাকে মানুষ একটা রোগ হিসেবে নেয় এবং অন্তত একজন ডক্টর দেখায়। চিকিৎসা নিলে এই রোগ ইনশাল্লাহ সুস্থ হয়ে যায়। ও হ্যাঁ আপা, তো দেখলাম ভালো হয়ে গেছে। হ্যাঁ, এটাই এটাই আসলে উনি যে আপনাকে নিয়ে আসছে জোর করে, এটা আসলে আমি অনেক খুশি হয়েছি এবং সবাইকে আসলে জানাবেন ব্যাপারগুলা।